আজ একটা নতুন ধরনের প্রবলেম নিয়ে ডিসকাস করব তোমাদের সামনে। একটা তোমরা নতুন কিছু শিখতে পারবে। এই ধরনের প্রবলেম আগে করা হয়নি, কারণ তোমরা দেখলে বলে এখানে ফ্যাক্টরিয়াল 1/2 আছে, হ্যাঁ এখানে আছে, কিন্তু এর ভ্যালুটা আমি কিভাবে বের করব? এর ভ্যালুটা বের করতে গেলে একটা নতুন ধরনের প্রসিডিওর তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যেটাকে বলা হয় গামা ফাংশন। সেই গামা ফাংশন দিয়ে আমাকে এটা সলভ করতে হবে, বুঝলে? গামা ফাংশন কি, তাহলে প্রথমে জানতে হবে হবে কি গামা ফাংশনটা কি, তাই তো? এবারে গামা ফাংশন হচ্ছে n প্লাস 1 ইকুয়াল টু n ইনটু গামা ফাংশন n, এইটা জানতে হবে। এবারে গামা ফাংশন n ইকুয়াল টু, যখনই তুমি ডেফিনিট ইন্টিগ্রেশন দিয়ে এটাকে এক্সপ্রেস করতে যাবে তখন কি হবে, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু dx। তো জানতে হবে তোমাকে, আর তো তুমি এটা সলভ করতেই পারবে না এই ধরনের প্রবলেম, তাই তো? এইবারে দেখো, এখানে আমি যদি গামা ফাংশন 2 নিই, 2 ইকুয়াল টু গামা ফাংশন 1 প্লাস 1, তাই তো? এবারে কিছু একটা জানতে হবে, গামা ফাংশন 1 ইকুয়াল টু 1, এটা জানতে হবে তোমাকে। এটাকে কি লিখতে পারি, 1 ইনটু গামা ফাংশন 1 ইকুয়াল টু 1, এটাকে লেখা যায় ফ্যাক্টরিয়াল 1, তাই তো? তারপরে গামা ফাংশন গামা 3 ইকুয়াল টু, এটা কি লিখতে পারি, গামা 2 প্লাস 1 ইকুয়াল টু 2 ইনটু গামা ফাংশন গামা 2 ইকুয়াল টু কত, 2 ইনটু 2 ইকুয়াল টু কত বেরিয়েছে 3, তাই তো? 1 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 2। তাহলে এখানে দেখো 3 হলে ফ্যাক্টরিয়াল 2 হচ্ছে, 2 হলে ফ্যাক্টরিয়াল 1। এবারে আরেকটু লিখো, আরেকটু এগিয়ে লিখো, 4 ইকুয়াল টু হচ্ছে গামা 3 প্লাস 1, এটা কি লেখা যাবে, 3 ইনটু গামা ফাংশন 3 ইকুয়াল টু 3 ইনটু কত হচ্ছে 2, এটাকে ইনটু 1 করো, তাহলে এখানে কত হচ্ছে ফ্যাক্টরিয়াল 3, তাই তো? এটাকে এইভাবে লেখা যায়। তাহলে গামা n প্লাস 1 ইকুয়াল টু কত হবে, n ইনটু, এখানে প্রথমে লিখেছি এই গামা 1, এটাকে লেখা যায় কি, আলটিমেটলি কি লেখা যাবে, ফ্যাক্টরিয়াল n, তাই তো? এবারে আমি যদি এটাকে এর ভ্যালুটা বের করতে যাই, দেখো এই হিসেবে যদি বের করতে যাই তাহলে কি হবে, গামা 1/2 প্লাস 1 ইকুয়াল টু 1/2 গামা ফ্যাক্টরিয়াল 1 বাই গামা হচ্ছে 1/2, এটাকে আমি কি লিখতে পারি, ইকুয়াল টু কত, এটাকে 1/2 ফ্যাক্টরিয়াল লিখে যান, তাই তো? এইবারে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, আর কি বের করতে হবে, গামা 1/2 টা আমাকে বের করতে হবে, এই যে ফর্মুলাটা দেয়া আছে এটা। তাহলে কি হবে, when n equal to 1/2, তাহলে এখানে কি হবে, গামা 1/2 equal to কত হবে, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1/2 হবে, মানে n হচ্ছে যদি 1/2 হয় তাহলে
তাহলে এখানে -1/2, তাই তো, ইনটু dx 0 টু ইনফিনিটি, তাই তো। এবার এইটা বের করতে পারলে আমার দেখো এই ফ্যাক্টরিয়াল 1/2 আমি বের করতে পারব, কিন্তু খুব সহজে হবে না এই ধরনের। তাহলে কি হচ্ছে এখানে, এই হলো। এবারে x ইকুয়াল টু, লেট x ইকুয়াল টু, এখানে করো লেট x ইকুয়াল টু y স্কয়ার লেখো। এখানে কি হচ্ছে দেখো, dx ইকুয়াল টু 2y ইনটু dy, তাই তো, এই হলো। এবারে এখানে পুট করো। এবারে তুমি লিমিটটা কি হবে, x ইকুয়াল টু যদি 0 হয় y স্কয়ার ইকুয়াল টু 0, x ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় y ইকুয়াল টু ইনফিনিটি y স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে, সেম হবে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার, তাই তো। এবারে x ইকুয়াল টু কত, y স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে y স্কয়ার ভিতরে লেখো -1/2, তাই তো, ইনটু 2y ইনটু dy, তাই তো। এটাকে একটু করে লেখো, এটাকে একটু ভালোভাবে লেখো। এটাকে কি হবে, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার, হ্যাঁ, e টু দি পাওয়ার, এখানে 2টা বাইরে নিয়ে এসো, 2টা বাইরে নিয়ে এসো, e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার ইনটু, এখানে কি হচ্ছে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে y টু দি পাওয়ার -1, আর এখানে y ইনটু dy, তাহলে কি হচ্ছে এখানে ইকুয়াল টু 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। এবারে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, e টু দি পাওয়ার -y স্কয়ার ইনটু dy, তাই তো। এবারে এইটা যখনই হবে, আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের যে প্রপার্টিজ জানি, এটা কি আছে, এখানে যদি ইন্টিগ্রেশন এরকম 0 টু a যদি হয়, তাহলে এখানে যদি x e টু দি পাওয়ার x ইনটু dx যদি হয়, এটাকে আমি লিখতে পারি 0 টু a e টু দি পাওয়ার y ইনটু dy, এটা লেখা যায়, তাই তো, ডেফিনিট ইন্টিগ্রেশনের। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইনটু একই ভাবে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx, তাই তো, ইনটু dx। তাহলে গামা 1/2 ইকুয়াল টু, এটাও লেখা যায় আবার এটাও লেখা যায়, তাই তো। তাহলে এখানে আমি একটা করব, গামা 1/2 এর যদি আমি হোল স্কয়ার করি, হোল স্কয়ার করে দিলাম, কি হবে, ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এবার হোল স্কয়ার করলে 4 আসছে, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস, তো দুটো একসঙ্গে যদি আমি করি, এটা লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু dx dy, এটা লেখা যায় তো। দুটো যদি আমি এটাও নিলাম, হোল স্কয়ার করার পরে আমি এই পোরশনটাও নিলাম আর এই পোরশনটা নিলাম, তাহলে যদি আমি এটি যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, e টু দি পাওয়ার x স্কয়ার আর e টু দি পাওয়ার y স্কয়ার যদি মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার আসছে, ঠিক আছে। এবারে কি করা যায় বলো, এটাকে আমি এইভাবে করতে পারবো না, বুঝলে। তাহলে আমাকে x ইকুয়াল টু একটা, আমাকে পোলার কোঅর্ডিনেট এতে কনভার্ট করতে হবে, পোলার কোঅর্ডিনেটে এতে কনভার্ট করতে হবে। সেটাও একটা তোমাদের
এটা এমনি তোমরা এতে করেছো 11 12 এ করেছো কোঅর্ডিনেটে কনভার্ট, কিন্তু যখনই dx dy থাকবে, ডবল ইন্টিগ্রেশন থাকবে, তখন তোমরা কিভাবে করবে। এবারে এইটাকে কিন্তু এখনো লেখা শেষ হয়নি, এখানে ডবল ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার, ডবল ইন্টিগ্রেশন, ঠিক আছে, ডবল ইন্টিগ্রেশন। এবারে আমি এটাকে পোলার কোঅর্ডিনেটে কিভাবে কনভার্ট করব, দেখো এইখানে সেন্টার আছে, সেন্টারে ধরো এই একটা স্মল রেক্ট্যাঙ্গেল আমি যদি ইমাজিন করি, যার একটা হচ্ছে এটা এটা dx আর এটা dy, তাই তো। এবারে আমি ধরো ঠিক আছে ছোট একটা এখানে যদি আমি এটা টানি, তাই তো, আমি পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করার জন্য এটা করছি। এইটা সেন্টার ও, তাই তো। এখানে যদি আমি ইমাজিন করি এইটা হচ্ছে আর রেডিয়াস, আর এখানে স্মল অ্যাঙ্গেল যদি ইমাজিন করি সেটা হচ্ছে কত, ডি থিটা, ডি থিটা, তাই তো, এটাকে ডি থিটা, তাই তো। আর এটা আর, তাহলে এখানে যে আর্কটা তৈরি হচ্ছে আর্ক dx, এটা কত হবে, ইকুয়াল টু আর ইনটু এই আর ইনটু ডি থিটা, এই আর্ক, এই আর্কটা, তাই তো, আর ইনটু ডি থিটা। আর এইটা কি হবে, এটা আর ছিল, এবার এইটাকে এটা কি হবে, dr হয়ে যাবে, dr, এই যে টোটালটা হচ্ছে r, কিন্তু এই স্মল যে আমি এটা নিয়েছি ওটা dr হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে বলো, এখানে হচ্ছে এটাকে, তাহলে এটা আলটিমেটলি কি হলো, এখানে হলো ইকুয়াল টু 4 ইনটু, হ্যাঁ, এবারে এখানে তোমার যদি আমি করে অ্যাক্সেস করি, এইটা কত, পাই বাই 2, তাই তো, 0 টু পাই বাই 2, এখান থেকে যদি আরম্ভ করি 0 টু পাই বাই 2, তাহলে এখানে 0 টু পাই বাই 2 হলো, এটা কি জন্য বলছি দাঁড়াও, এখানে এখানে 0 টু আর, আরটা হলো 0 টু ইনফিনিটি, আর এটা হচ্ছে থিটার জন্য, এটা তোমার এর জন্য 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস আর স্কয়ার r ইনটু dr d থিটা, তাই তো। এটা মুছে দাও, এটা আলটিমেটলি এইটা চলে এলো, তাই তো, এইটা চলে এলো r ইনটু dr ইনটু d থিটা, ওই যে এইটা এসেছিল r ইনটু d থিটা, r ইনটু d থিটা, এখানে r ইনটু dr ইনটু d থিটা, বুঝলে, r ইনটু থিটা d থিটা, আর dr টা এলো তোমার y এতে, ঠিক আছে। এবারে এটা লিখতে পারি, এইবারে আমি যদি d থিটাটা এর সঙ্গে করি যেহেতু, তাহলে কি হবে, এখানে 4 ইনটু এইটা দিয়ে যদি আমি d থিটা এখানে করি, তাহলে এখানে পাই বাই 2, 0 টু পাই বাই 2 মানে এখানে পাই বাই 2, তাই তো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি r ইনটু, হ্যাঁ, আর নয়, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস আর স্কয়ার r ইনটু dr, এইটা পড়ে থাকবে 0 টু ইনফিনিটি, এটা কেটে দাও, এখানে 2 পাই হচ্ছে, তাই তো, 2 পাই ইকুয়াল টু এখানে 2 পাই ইনটু, এবারে এইটাকে যদি আমি ধরো
আর স্কয়ার ইকুয়াল টু আমি যদি পি ধরি লেফট, তাই তো এর বোথ সাইডে যদি আমি ইন্টিগ্রেশন করি ডেরিভেটিভ করি কি হবে 2r dr ইকুয়াল টু dp, তাই তো তাহলে r dr ইকুয়াল টু dp বাই 2, তাই তো তাহলে এইটাকে আমি করছি এখানে এটাও একই হবে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস p ইনটু dp বাই 2, তাই তো এটা কেন তাহলে এখানে থাকলো শুধু পাই থাকলো, ঠিক আছে পাই থাকলো। এবারে এর ইন্টিগ্রেশন করলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস p এর হবে এখানে এলো এখানে হবে কি হবে e টু দি পাওয়ার মাইনাস p, তাহলে এখানে একটা মাইনাস আসবে মাইনাস, তাই তো এই মাইনাসের জন্য আর e টু দি পাওয়ার মাইনাস p হবে এবারে 0 টু ইনফিনিটি, তাই তো এবারে এটাকে করো মাইনাস পাই কি হবে 1 বাই e টু দি পাওয়ার p, হ্যাঁ e টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস 1 বাই e টু দি পাওয়ার 0, তাই তো দেখো ইকুয়াল টু e টু দি পাওয়ার ইনফিনিটি মানে এটা ইনফিনিটি 1 বাই ইনফিনিটি মানে কত 1 বাই ইনফিনিটি মানে এইটাকে 0 হচ্ছে, তাই তো মাইনাস পাই এখানে তাহলে মাইনাস 1 ইনটু মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে পাই, তাই তো তাহলে দেখো এখানে গামা 1/2 হোল স্কয়ার ইকুয়াল টু পাই, তাই তো তাহলে এখানে লেখো দেখা যাবে তো আর হ্যাঁ এবারে এটাকে লেখো তাহলে গামা 1/2 হোল স্কয়ার ইকুয়াল টু পাই, তাহলে এখানে কি হবে গামা 1/2 ইকুয়াল টু রুট ওভার পাই, তাই তো দেখো এখানে কি হয়েছে তাহলে এটা কি জানি এখানে আমি লিখতে পারি 1/2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1/2 গামা 1/2, তাই তো এখানে কত হলো এবারে গামা এখানে কত বেরিয়েছে রুট ওভার পাই, তাহলে 1 বাই রুট ওভার পাই বাই এইটাই হচ্ছে অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু নতুন ধরনের, তবে এগুলো দরকার তোমাদের আরো এগোনোর জন্য, এই জন্য করলাম। এই ধরনের প্রবলেম তোমাদের আগ্রহটাও বাড়িয়ে দেবে, কারণ এতদিন তুমি ফ্যাক্টরিয়াল 3 বের করেছো ফ্যাক্টরিয়াল 1, কিন্তু ফ্র্যাকশনের এটা তোমরা এখনো পর্যন্ত করোনি, সেই জন্য করলাম। এই ধরনের প্রবলেম তোমরা করলে আরো মানে তোমাদের আগ্রহটা বাড়িয়ে দেবে, সেই জন্য আমার এখানে এই ধরনের প্রবলেম নিয়ে আসা। থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে ভবিষ্যতে আরো এই ধরনের ইন্টারেস্টিং প্রবলেম আমি তোমাদের সামনে আনতে পারি।